আজকের এই মহতী অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে এই অদম সন্তান বৈষ্ণবদের ধন্যবাদ পরিবার জ্ঞাপন করছে। শুধু ভক্ত মন্ডলী তাকে আমার সম্পর্কে যেটা বলেছে আসলে তার বলা তার মহানুভবতা, কিন্তু আমি তার কোনো যোগ্য নই। আমি শুধুমাত্র আপনাদের সম্পর্কে এগিয়ে আসি। আমি জানি যে একমাত্র ভগবান বিরাজিত অবস্থায় থেকে শুদ্ধ বৈষ্ণবগণের মধ্যে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরে নেওয়ার জন্য এখানে এসেছি। শুধু ভক্ত মন্ডলী অমর পুরাণ সর্ববেদান্ত সার ভাগবতে দশম স্কন্ধে ভগবানের কাছে প্রার্থনা করছেন নলকুবের এবং মণিগিরির, যারা যমনার্জুনের মধ্যে বৃন্দাবন আবদ্ধ অবস্থায় ছিল বৃক্ষরূপে। সেখানে গিয়ে এই গোবিন্দের কাছে প্রার্থনা করছেন যে বাণী গুণানি কথেন শ্রবণায় কথায়, বলছেন যে জীবনের চাওয়াটা কেমন হতে হয়, আমাদের জীবনের চাওয়াটা কেমন হয়। বলছেন আমি সকল বাকেন্দ্রের মধ্য দিয়ে প্রভু আমি যেন তোমার গুণ কীর্তন আমি যেন কীর্তন করতে পারি। শ্রবণায় কথায় আমার শ্রবণ ইন্দ্রিয়ের জন্য কাজ করে শুধুমাত্র তোমার কোনো কথা শ্রবণ করতে করতে। এবং বলছেন হস্ত উঁচু কর্মেশু, আমি আমার জীবনের যত কর্মগুলোই করি সকল কর্মগুলোই যেন প্রভু আমার এই হাত দ্বারা তোমার কর্মগুলোই যেন করি। এবং বলছেন মন স্তব্ধ বা বর্জন, আমি তোমার শ্রীচরণ যেন আমার এই মনটাকে আমি নিবেশিত অবস্থায় রাখতে পারি। স্মৃতাম শিরস্তব নিবাস জগতে প্রণামে, সমগ্র জগতে তোমার অধিষ্ঠাত্রী, তুমি অধিষ্ঠান হয়ে আছো। এই জ্ঞান করে যেন সমগ্র জগৎকে আমি নতমস্তকে আমি যেন আমার এই মস্তকখানি নিবিষ্ট অবস্থায় রাখতে পারি। এবং বলছেন দৃষ্টি শতাং দর্শনেস্তু ভগবত তত্ত্ব নাম, বলছেন যে আমার চোখ যেন সদা সর্বদাই এই সাধু বৈষ্ণবদের প্রতি থাকে। এখানে দেখুন মণিগিরি এবং নলকুবের প্রার্থনায় বলছেন প্রভু সকল কর্মগুলো যেন আমি তোমার জন্যই করতে পারি, কিন্তু একটি কথা বলছেন দৃষ্টির মধ্য দিয়ে যেন আমি সাধুদের দর্শন করতে পারি। কেন বললেন এই কথা? কারণ বলছেন যে জগতে একমাত্র সাধু দর্শনের মধ্য দিয়ে আপনার জীবনের সকল কুসংস্কার, আপনার জীবনের শত শত জন্মের অর্জিত যে পাপ অপরাধ সব ধীরে ধীরে সাফ হয়ে যেতে পারে। এই জন্য জগতে সাধুদের অনেক বড় স্থান দিয়েছেন আমার শ্রী গোবিন্দ। তিনি বলছেন যে দুর্বাসা মুনিকে যে হে মুনিবর, একজন পতি এবং একজন পতি যেমন তার বিবাহের প্রারম্ভে ফুলের মালা দ্বারা একে অন্যকে মালা বদল করে, ঠিক তেমনি আমার ভক্ত তার হৃদয়টি আমায় দেয় আর আমার হৃদয়টি আমার ভক্ত প্রদান করি। তার হৃদয়টি আমি নিই এবং আমার হৃদয়টি তাকে দেওয়ার মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা মালা বদল হয়ে যায়। এই জন্য কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন এই কথাটি, দিনান্তে নিতাই যে বলে একবার সে হয় আমার আমি হই তার, যে দিন শেষে একবারের জন্য ভক্তের প্রদান করে। ভগবান বলছেন আমি সে যেমন আমার হয়ে যায় আমিও ঠিক তেমনি তার হয়ে যাই। শুধু ভক্তমণ্ডল শ্রী গোবিন্দের শ্রী চরণে, রাধা রানীর চরণে, আমার প্রভু সুন্দরের শ্রী চরণে এই মন এই প্রাণ সবকিছুই আমাদের নিবৃত্ত করে দেওয়া উচিত। আমরা জানি আমরা দুঃখ অনুভব করি তখনই যখন ভগবান গোবিন্দের প্রতি, আমার বন্ধু সুন্দরের প্রতি আমার যখন টানটা থাকে না, ভালোবাসাটা থাকে না, ঠিক তখনই কিন্তু আমি আমার এই জড়জাগতিক জীবনে দুঃখ কষ্টটাই পেয়ে থাকি। নতুবা কিন্তু আমি দুঃখ কষ্ট পেতাম না। দেখুন সুন্দর একটা দৃষ্টান্ত আছে এখানে শাস্ত্রের পাতায়, যে একজন কৃষ্ণ ভক্ত, একজন প্রেমিক যখন একজন সেলুনের দোকানে গিয়ে নাপিত দ্বারা চুল মস্তক মুন্ডন করতেছিলেন, চুল কর্তন করতেছিলেন, ঠিক তেমনি সময় সেলুনের সামনে একজন অনাহারী ব্যক্তি বসেছিলেন। ওই নাপিত ওই চুল কাটার সময় ওই কৃষ্ণ ভক্তকে কটূক্তির স্বরে বলছেন যে জগতে গোবিন্দ নেই, জগতে ভগবান নেই। যদি ভগবান থাকতো, গোবিন্দ থাকতো, তাহলে ওই ব্যক্তি অনাহারে থাকতো না। তোমরা সারাদিন শুধু হরিনাম হরে কৃষ্ণ এই বলতেই তাহলে থাকো। মনে রাখবেন জগতে সবাই যদি অপমানিত না হয়, আপনি ললাটে তিলক নেবেন আর পরনে যদি সাদা ধুতি থাকে, আপনার কটূক্তি করার লোকের অভাব এই জগতে আর নেই। অনেক লোক পাবেন আপনি রাস্তা দিয়ে হাঁটার জন্য। এই কারণে ওই ব্যক্তি কটূক্তির স্বরে বলছে যে বাইরের যে ব্যক্তি অনাহারে আছে, এই অনাহারে আছে কি কারণে? তোমাদের জগতে যদি ভগবান থাকতো তাহলে আর অনাহারে থাকতো না। ওই কৃষ্ণ ভক্ত ওই কিচ্ছু বললেন না। তিনি তার চুল কাটার পরে যখন বাইরে আসলেন, আসার পর দেখবেন কিছু কিছু মানুষের মাথায় অনেক বড় চুল হয়ে গিয়েছে। উনি ওখানে ডাক দিয়ে বলছেন যে এখানে কি কোনো ধরনের কোন নাপিত নেই?
এখন যিনি ওই সেলুনে ছিলেন উনি বেরিয়ে এসে বলছে, বাবা নাপিত নেই বলছে, আমি তো সবেমাত্র তোমার চুলগুলো কেটে দিয়েছি, নাপিত তো আছে। তো বলছে তো ওই ব্যক্তিগুলোর মাথার বড় অত চুল কেন? বলছে ও কখনো আমার কাছে আসে না, নাপিতের কাছে যায় না। ওই কৃষ্ণ ভক্ত হাত জোর করে বলছে ওই ব্যক্তি অনাহারে আছেন এই কারণে ও কোনোদিন গোবিন্দের কাছে যায়নি। ও যদি গোবিন্দের কাছে যাইতো, ও যদি ভগবানের কাছে যাইতো, তাহলে ওর জীবনে কোনো অনাহার থাকতো না। এখন এখানে বন্ধু সুন্দরের পরম ভাগ্য সজ্জন, যিনি 1933 সালে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন তার ধৈর্য চেতনার মধ্য দিয়ে, তিনি হচ্ছেন ডক্টর মনামব্রত ব্রহ্মচারী। এই মনামব্রত ব্রহ্মচারী সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলছেন যে আমরা যেমন বাড়িতে ডাল ভাঙাই, ওই যে চাটাই, প্রাচীন সময় চাটাই যে ডাল ভাঙাই, তা ডাল ভাঙার সময় সব ডাল কিন্তু ভেঙে যায়, কিন্তু কিছু কিছু ডাল কিন্তু ভেঙে যায় না। কেন ভেঙে যায় না? কারণ ওই ডালটা ওই শলাকার সাথে সংযুক্ত অবস্থায় থাকে। তাই এখানে মনামব্রত ব্রহ্মচারী জগৎকে শিক্ষা দিয়ে বলছে, তুমি যদি কেন্দ্রের সাথে সম্পর্ক করে থাকতে পারো, তুমি মনে রেখো তোমার জীবন কখনো পতিত হয়ে যাবে না, তোমার কখনো পতন হবে না। কিন্তু আমার কি জীবন উদ্দেশ্য? আমি বিভিন্ন ধরনের কুসংস্কার মোকাবেলার দ্বারা আমি কখনো গোবিন্দের চরণে, প্রভু সুন্দরের চরণে নিজেকে মাথা নোয়াইনি, যার কারণে আমার জীবনের কিন্তু এই দুঃখ, এই কষ্ট। অনেকে আমাদের বলেন এইভাবে, জানেন, সংক্ষিপ্ত সময় অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আছেন, তারা বক্তব্য দেবেন। অনেকে বলেন যে আমার জীবনটা আসলে যে সময় থেকে সাধন করা উচিত, ভজন করা উচিত, আমার সেই সময়টা পার হয়ে গিয়েছে, আমার সময়টা নেই। কিন্তু শাস্ত্রের কথা আপনারা দেখুন, ভজন করার সময় স্থান বা অস্থান বলে কোনো শব্দ নেই। মাতৃগর্ভের মধ্য দিয়ে ভজন করেছিলেন প্রহ্লাদ মহারাজ, শৈশবে ভজন করেছিলেন ধ্রুব মহারাজ, আর যৌবনে ভজন করেছিলেন অম্বরীশ মহারাজ, বার্ধক্যে ভজন করেছিলেন যদাতি মহারাজ, এবং মৃত্যুর কালে ভজন করেছিলেন অজামি, এবং মৃত্যুর পরে যিনি ভজন করেছিলেন তিনি করেছিলেন চিত্রকেতু। তাহলে ভজনের কি কোনো বয়স আছে বাবা? যে সময় থেকে আপনার মনের মধ্যে অনুশোচনা হবে, যখন থেকে আপনি বুঝবেন যে এই জীবনটা আমার ভগবান দিয়েছে, তখন থেকে তার চরণে আপনি লেগে যান, তার চরণে নিজেকে সমর্পণ করুন, তখনই আপনার জীবনের এই মুক্তিটা হতে পারে। কারণ জগতে একমাত্র ভক্তি আপনার জীবনের ধন। ভক্তি কখনো রূপ গুণ থেকে আসে না। যদি রূপ থেকে আসতো, বৃন্দাবনের এই পূজা নারী কখনো ভগবান গোবিন্দকে কিন্তু পেত না। ভক্তি যদি শারীরিক বল দ্বারা প্রকাশ করা যেত, তাহলে ধ্রুব মহারাজ অল্প শিশু বয়সে কিন্তু তিনি ভগবান গোবিন্দকে পেত না। ভক্তি যদি ধন সম্পত্তির মধ্য দিয়ে হতো, তাহলে আপনারা দেখবেন মুচির ঘরের ছেলে রবিদাস সে কখনো গোবিন্দের চরণে পৌঁছাইতে পারত না। ভক্তি যদি জাত এবং জাতি হতো, তাহলে মাতা সবরই কিন্তু রামচন্দ্রের শ্রী চরণ পেত না। আমরা সকলে আসুন নিজের মধ্যে সেই ভক্তি উৎপাদনটা করি। আজ এখানে গুরু মহারাজ আসবেন, শ্রীকান্তি বন্ধু মহারাজ, যার সারা জীবন ত্যাগ তিতিক্ষা এবং সাধন ভজনের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। জগৎ বন্ধু সুন্দর জগতে এসেছিলেন সেই ধারাটিকেই ধরে রাখতে, যেখানে মানুষে কোনো ভেদাভেদ থাকবেন না, একে অপরের সাথে গলাগলি করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করেছিলেন জগৎ বন্ধু সুন্দর। কাকা যে বিষয় দিয়েছিলেন, এই বিষয়ের উপর যদি আলোচনা করতে হয় দীর্ঘ সময়ের প্রয়োজন। অনেক বাবাজি আছেন এখানে আলোচনা করবেন, সকলে ভালো থাকবেন। আর আমার জন্য এর জন্য তো অনেক সময়ের দরকার, মা সেই সময়টা তো পাওয়া যাচ্ছে না। যাই হোক, শুধু ভক্ত মন্ডলী আমাকে আশীর্বাদ করবেন। আপনারা আমার গুরুজন, আপনাদের সন্তান সমতুল্য, আশীর্বাদ করবেন যেন এমনি এমনি করে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধরি এই মস্তকে লেপন করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় হরি গুরু জগৎবন্ধু প্রভু।